আমার আল্লাহ বলেন সাহাবায়ে কিরামদের মতো ঈমান আনো। আমানান নাস, ঈমান আনলে কি হবে? সেই ঈমানি দৌলতকে রক্ষা করতে হবে, ঠিক না? আমার আল্লাহ আয়াতে বলেন তোমরা নামাজ আদায় করো, তারপর যাকাত আদায় করো। নামাজ পড়ব ঠিক আছে, নামাজকে হেফাজত করতে হবে। যেভাবে ঈমান এনে ঈমানকে হেফাজত করা দরকার, অনুরূপভাবে আমাদের আমল আদায় করে আমল করে সে আমলকেও বাঁচাতে হবে, রক্ষা করতে হবে ফিতনার যুগে। সুবহানাল্লাহ। ফিতনার যুগে যেভাবে ঈমানকে রক্ষা করতে হবে, বাঁচাতে হবে, সেভাবে ফিতনার যুগে আপনার নামাজ বলে, রোজা বলেন, হজ বলেন, সেগুলো আমলি ফিতনা থেকে আপনাকে আপনার আমলকে রক্ষা করতে হবে, সেটাও ফরজ, ঠিক না? ঈমানকে বাঁচানো যেমন ফরজ, ফিতনার যুগে আপনার বিশুদ্ধ আমলকেও হেফাজত করা। তাহলে আমার আল্লাহ আয়াতে বলে যে তোমরা নামাজ পড়ো, যাকাত দাও। এখন নামাজ পড়লাম, নামাজ অনেকে হেফাজত করতে পারে নাই, ঠিক না? অপর আয়াতে বলেন, এই আয়াতে নামাজ পড়তে বলেছেন, অন্য আয়াতে কি বলেন দেখেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল উস্তা। এখানে আছেন আপনি হাফেজ না? কে আছে হাফেজ? আয়াত ঠিক আছে না? হাফিজু আলাস সালাওয়াত, ওই আয়াতে বলেছেন আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ পড়ো, যাকাত আদায় করো। এই আয়াতে বলেছেন নামাজ পড়া নয়, নামাজকে হেফাজত করো। সুবহানাল্লাহ। আমরা তো বুঝতে হিন্দু বাজিয়ার কথা ফইলে কইলাম আল্লাহ কথা কইলেন ফিতনার যুগ ঈমান শুধু আমরা ইনন দেব মুমিন দেব বুঝিলাম, কিন্তু ঈমানি রক্ষা করা পড়িব না। আমাদের দেশে একটা কথা বলে, আবার টিয়া হামন বড় কথা না, টিয়া রাখুন বড় কথা, ইয়া বুঝছেন না? টিয়া হামন বড় কথা না, টিয়া রাইজের বড় কথা। একজোড়া ফাঁকের দে ফাঁকের হদুড়া তুই আজ জমিদার ইজরি আই তোর 10 গুণ না আমার বিদেশের টিয়া কি হলি ইটা হদার 10 গুণ হামাই কি রতিয়া তো তো এক বেলা নাস্তা খাইবার বসে এটা ফাঁকিলা বাস না কইতার ভাইস্তে না বল কথা হতি কি হন ওরা ইয়াতে কেউ না তোর ভগড় আল্লাহ এনে গিয়া গরিল আপনার কি আয় তো 1.5 বছর যে খামাই দু না আয় তো যাই আয় রাখি তো যাই নেবে সেম করি কি বলেন আপনারা? আয় কি হর বুঝাচ্ছে কিনা বাজি তারা পয়েন্ট দিয়ে দে ফিতনার যুগম মাঝি কেক কেডানের কে হর আর আওয়াম মানুষ হড় যাই আর ইমান কেন করে বাঁচাই উপায় সিস্টেম কি ইমান বাঁচাবা আমলকে বাঁচাবা সিস্টেম কি ঈমানের উপর হামলা আমলের উপর হামলা তো সম্পূর্ণ কোরআন সুন্নাহর আলোকে হয়ে মন গড়া কোনো কথা নেই তৈলি ঈমান আনো এক জিনিস ঈমানের রক্ষা করো আচ্ছা ঈমানিয়ানে রক্ষা করতে যায় বহু জন শহীদ হয়ে গেল বড় নজিরুল দিকে ময়দানে কারবালায় সৈয়দুশ শুহাদা ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নিজের আমলকে রক্ষা করেছেন ঈমানকে বাঁচাতে গিয়ে হাত দেন না সরপাত কেটে দিয়েছেন সুবহানাল্লাহ এরপর আমার ঈমান কি যাক বেঁচে যা আমার কি ঈমান কি হয়ে যাক আর ঈমান বাঁচো এরপরে ঈমান বাঁচাইতে যায় আর গলা যোগ আর আইজো কিন্তু ঈমান বাঁচাইবার উপায় ন হয়ে যায় ঈমান ক্যাঙ্গুরি বাঁচাইও আর ঈমান নান হেফাজত ক্যাঙ্গুরি তাইবো আমলিং ক্যাঙ্গুরি টিকতে আইবো ইয়ানোর আইজো তো পড়িবার হতার জন্য আগুইয়াও কইম দে হন্নান আরা ঈমান আনতে হইয়ে দে সাহাবাদের মতো সুবহানাল্লাহ ইতারা নানি ঈমান আনিতেলে আর ঈমানিয়ান ইয়ানার দাম আছে না নাই আর বিশ্বাসের আকীদার দাম আছে না নাই
আরে আজ দেরিয়ে তুললে দিতে তো কষ্ট হইয়া তার ভাই আনা তো বিরত লান্ন কোনো প্রোগ্রাম এটা তো বছর একবার হয় আপনারা কষ্ট করেন একটু কষ্ট হলো ঘন্টা থেকে 1.5 ঘন্টা আল্লাহ কবুল করো আমিন কতদের তো কষ্ট হলো আর কথায় বুঝে থাকি না আমরা তো কি হইতো চাই আজকাল তো কোরআন হাদিস নাই বাজি মারো ময়দানি কয়েকজন ছাড়া আওয়াজ আছে তো ওয়াজ নাই কি নাই কি বুঝাতে চেয়েছিলাম তোমরা ঈমান আনো তোমরা নামাজ পড়ো আর আয়াতে কি বলেছেন তোমরা নামাজ পড়ো অন্য আয়াতে বলেছেন তোমরা নামাজকে হেফাজত করো তাহলে বোঝা যাচ্ছে ঈমান আনা এক জিনিস ওই ঈমানকে হেফাজত করার এক জিনিস নামাজ আদায় করে এক জিনিস নামাজকে রক্ষা করে হেফাজত করার এক জিনিস ঠিক না নামাজ ঈমান আনিলাম ঠিক আছে ঈমানিয়ান বাস রক্ষা করিস জানো না করিব না ঈমানি এখনো নষ্ট হয়ে যার গতিল নামাজ চললাম রোজা রাখলাম এখনই হেফাজত করি আইত ফারগি কি দিয়া তখন হলো আরো গায়াত বিসমিল্লাহির রহমানির রহিম উদউনি আস্তাজিব লাকুম সুবহানাল্লাহ দোয়া করো আমি তোমাদের দোয়া কবুল করব এই আয়াত মধ্যে খোদা আল্লাহ বান্দা তোমরা আর কাছে কি করো দোয়া করো দোয়া করলে তোমরা দোয়া কি করো আচ্ছা দোয়া করলাম দেন আল্লাহর কাছে খুঁজছিলাম দেরি আর দোয়া কবুল হইয়ে কি ঠিক কি না সাই কথা কদিন বাড়ি ঈমান আনিলাম ঠিক আছে ঈমান রক্ষা করি থাকি কি নামাজ পড়িলাম নামাজ তৈলে ভিতর আছে কিনা কিয়ামতের মাঠে তুলি দিয়ে তৈলে আছে না নাই বজর তৈলে হাইলে দেব কিয়ামতের মাঠে ফেসবাজি তৈলি ঈমান আননের জিনিস ঈমানের রক্ষা করো আর জিনিস টিয়া হামনের জিনিস টিয়ার আইতার রাখিস জানা ফুরি টিয়া যদি নতা দন ফরদ কষ্ট পাবে না পাবে নামাজ সরজন নামাজি মিজান বালা তুলি দেওয়া রাত নামাজ করানো ফুরিব না ই যদি কিয়ামত যদি কি দানবা বিল কো নারে দিন নামাজ গেল করে এতওয়ান মসজিদ বাইদি দি খড়ে গিয়ে এদিকে সোয়াব করতে নেই করে দি খড়ে গিয়ে ই যদি একখানো তোয় না ফাতে মুসানা যাবে কিয়ামতের মাঠে আল্লাহ কত দোয়া করা দোয়া কবুল করিও এখন দোয়া করে দোয়া কবুল লো তাহলে দোয়া করলে নব দোয়াই কবুলিয়ত দরজা ফসে বেলা আমরা দোয়া কবুল বেলাই কি কি হারনো দোয়া কবুল নর ইনো জানা ভরি ঠিক কি রে মাথা না ঈমান আনি ঈমানিয়ে ক্যাঙ্গুরি রক্ষা করবে ইনো জানা ভরি নামাজ সরকি নামাজি ক্যাঙ্গুরি রক্ষা করা ফরজে সেট করা পরদিন জানা ভরি জানি কার বহুত ভাই হলেন ব্যাংকত টিয়ানো রাখে সেভিং অ্যাকাউন্ট কি অ্যাকাউন্ট হদিবে সেভিংস কি হতো ভাই সেভিংস অ্যাকাউন্ট হতো না আই থিংক ইংরেজি না জানি তো আর ভাই হল তো জানলে কি হতো সেভিং অ্যাকাউন্ট সেভ তো হল নাই টিয়া কি রাখে দে সেভ রাখে দে কি করিন না নষ্ট হই বেলাই আদে গরর আইলা আলমিলা ভাঙ্গি নিবই দরজা কাটে সুর তুর নিবই সেভ কর দা হামাই দিবার কি কর দাবা সেভ করে রাখে দে কেউ নি মেরে ভাঙ শুরু রাখে তা কি হইতে চাইলাম দিয়ে তিন ধর্মর বড় বড় দেখাইতে আগিয়ে নে নসা মানুষের ঈমান আমল নষ্ট করে দিবে দেখাই কতন আছে না নাই উনি খুদিন আসরাক টিয়াল হইলে দালালি করে দৌড়ি ব্রোকারি করে দৌড়ি আমার ভাইয়েরা ঈমান আনবেন ঈমানকে হেফাজত করতে হবে নামাজ পড়বেন নামাজকে সেভ করতে হবে রোজা রাখবেন রোজাকে সেভ করতে হবে আমল করবেন আমলগুলো সেভ রাখতে হবে শুধু আদায় করে দিলে হবে না অনুরূপ ভাবে দোয়া করবেন আল্লাহ দোয়া কবুল করবে বলেছেন কিন্তু দোয়া করলে হবে না দোয়া কবুল কিভাবে হয় সেটাও জানতে হবে কবুলিয়তের দরজা নিতে হবে এবার আসেন ঈমানকে হেফাজত কিভাবে করা যায়
তাহলে ঈমান হেফাজত দুর্গম দিয়ে বোরা দিয়েছেন না সাই আর কলমা বর্গী ঈমান আপনি মুমিন যার কাছে ঈমান আছে সে কি মুমিন এখন সে ওনারা কোন চাই এই ঈমানিয়ানের রক্ষা করতে রাজি আছেন না আচ্ছা ঈমানের সেলফ হত্যা করিবেন যদি ঈমানের কিও দয় হামলা চলো হন না কি চলো দয় অনেক বিশ্বাসের উপর যদি কি আনে আঘাত আনে অনেক কাজে অনেক জানেন যে আল্লাহর ওলি নবী ওলি তারা জিন্দা এরা মরানো এরা এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার হয় এই বিশ্বাস অন্ত আছে না নাই মুহাম্মদ খলিল আল্লাহর রাসূল এই ব্যাপারে আপনার ঈমান পাকাপোক্ত ঠিক না আল্লাহ আমার নবীকে রিসালাত দান করেছেন নবুয়তের তাজ পরিয়েছেন এই ব্যাপারে আপনার কোনো শক আছে সন্দেহ আছে আমার নবী শেষ নবী খাতামুন নবীন ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবীন রাসূল শেষ নবী আমার নবী বলেছেন লা নবিয়্যা বাদি আমার পর আর কোন নবী তাহলে এই ব্যাপারে আপনার কতগুলো বিশ্বাস আছে না নাই এই বিশ্বাসগুলো জমে গেছে আপনার মনে কেউ যদি বলে নবী শেষ নবী নয় আরেকজন নবী আসার সম্ভাবনা এগুলো মানতে রাজি আছে তাহলে অনরে কি কইলো দে অনেক বিশ্বাস উপর কি চালাইলো দে হামলা অন হইতলে কিন্তু ভিতরের নামাজ হবে তারাবির নামাজ হবে 20 রাকাত আদায় করবে এটার উপরে এতটা হয়েছে আর যদি এসে বলে না 8 রাকাত পড়তে হবে আবা কুবা গাদ দিয়ে আইয়ে না অনরে এই বেসাগি দিয়ে এই হুদিন আসরাত তাহলে এই আপনার আমলের উপর হামলা করেছেন আপনি কি সরে যাবেন নাকি না আমি 20 রাকাতের উপরে থাকবো আমি ভিতরের নামাজ 1 রাকাত কেমনে পড়বো আমি 3 রাকাতে পড়বো তাহলে অনেক বিশ্বাস আছে না নাই আমলের প্রতি ঈমানের প্রতি একখান ইতিকাদ আছে না পোক্তা আকীদা ইয়ানের মাঝে হামলা চলানে না চলা তো অনেক ঈমানের আমলের বাঁচাইবার আগে দিনের ক্ষতি সাইড গুলো সাহান করিব না হই না ক্ষতি করে জিন ঈমান নষ্ট হয় জিন আমল নষ্ট করি ফেলা ইনাগদি সিনেমা বলবো না চিহ্ন চিনিলি অনেক ব্যবসা কেন করিবেন মনে করে একটা ব্যবসা মাঝে ক্ষতি কি কারণে ক্ষতি হয় না গতি জানা করিব যদি হন্দা ব্যবসা মিলি ইনশাল্লাহ দৈনিক 30 একটা লাভ করি কিন্তু লাভরিক কাছে যদি বইতে অন্ধ হয় কিন্তু অনত্যার যে ক্ষতি কানাসি তা গতি জানা করিব আর ব্যবসা মিলা আর ক্ষতি কি আছে ব্যবসা হালাল এটা আর ব্যবসার ক্ষতি করি ফেলাবে কি 1 নম্বর আমানতদারি শেষ মিশা কথা ঠিক কিনা মাথা না ব্যবসা মাল বেশি সব বিভিন্ন ক্ষতি ব্যবসার হালাল ব্যবসার নষ্ট করে দিতে ক্ষতি সাইডে আছে নাই ইনা তাকে জানা তা না করিব না তো অনেক ব্যবসায় কি সেভ ইও ঈমানের সেভ করিবার আগে ঈমান কি কারণে নষ্ট হয় সেগুলো জানতে হবে আমল করতে লাগবে ঠিক আছে আমল নষ্ট করে দিতে খাস কি এগুলো আপনাকে জানতে হবে তাই আজিয়া আর ভাই হলো হইয়া দে ফিতনার যুগে ঈমান রক্ষার উপায় কি ঈমান কেঙ্গুর রক্ষা করিবেন ইয়ান হইবার আগে তো ওষুধ দিবার আগে ঈমান কি নষ্ট হইয়া না হইল কি হন সিনে ন দিলে অনেক বাঁচিবেন কেন ছোড়ো বয়সে ফেসরা দিয়ে কি নো সিনে দিবে বাঁচিব ছোড়ো তাই তো তোর 2 মাস 3 মাস সাথে মার কুলত করে দি ইনফাকনে না পাক কোন না ফেসরাব কি না পাক 2 মাস 3 মাস কে দিন কিনবে না পাক না পাক ফুয়াই বিয়া সেখানে মার কুলত করে বাবুর কুলত কি খন মনস বসিলা ফেসরাব করে দিবেন এই বাচ্চা বাবুর মরেছে কিল্লা করে দি তিয়ান নো সিনে দেই ইয়ান কি ইয়ানা যে কি মানহানি গরের ইয়ান যে ফেসরাব করে দিলে কি হবে তিন ন জানে যেতে একটু চালা কইনি ফেসরাব ইয়ান যে না পা ফেহানাইন যে না পা তখন মা বাবার কি করে আম্মু আমি একটু শি করব আমি একটু ফেসরাব করব আমাকে একটু বাইরে নিয়ে যান সনিতা মাসের দে ইতে খর নিজে কুড়া দরিতে কি ফেসরাব গান বাজিবেন লাই কারণ ইয়ান যে না পা ইয়ান যে আবর্জনা ময়লা ইতা তেলমিয়ান ওই এলমিয়ান যে নলেজ ইয়ান ওই জ্ঞানী ইয়ান যে তাইছে ইতে ফেসরাব তো বাসিকা নাফা কত বাসিকা ঠিক কি না তো যেসব ফেসরাব পেহানা নো সিনে তিন দরি কি হার ফেসরাবি মেনে খেলা হাত দরি হয় হঠাৎ ঠিক আছে না বাজি তারা ন হদেন এক মন নতে ফেসরাব দইলে বারুমে খেলা হার ফেসরাব নিজে গরি কি নো সিনে জিন যে না পা ইয়ো অন শুধু এক কুত্তি গো লাভর গান দিলে নয় অন ক্ষতি কি গরি বিয়ার আলম তা
আমাকে একটি বিষয়বস্তুর দিকে সংগঠনের বাইরে ইশারা করেছেন যে হুজুর ফিতনার যুগে, আখিরে জামানায় কিসের যুগে? ফিতনার যুগে ঈমান রক্ষার উপায় কি? ঈমান রক্ষার উপায় কি? ঈমান কিভাবে বাঁচানো যায়? কারণ একজন মুমিনের সবচেয়ে বড় দৌলত হচ্ছে তার ঈমান। আমাকে এই পয়েন্টের উপর আলোচনা করতে বলেছেন বিজয়ুল কোরআন ওয়াল হাদিস। আরো কিছু আমলি তকরির করার জন্য বলেছেন, কারণ বর্তমানে একটু গভীর চিন্তা করলে দেখা যায়, আপনারা দেখবেন যেভাবে আমরা সুন্নিদের উপর ইতিকাদি হামলা হচ্ছে, সেভাবে আমাদের আমলের উপর হামলা হচ্ছে, ঠিক না? আমরা যে ইবাদত বন্দেগী করি, দেখেন অনেকে বলছে কমিউনিস্টরা যে নামাজ এগুলো একটু ব্যায়ামের মতো, এগুলো পড়লেও কি না পড়লেও কি, নাউজুবিল্লাহ বলে। অনেকে বলছে তারাবির নামাজ 20 টাকা না 8 টাকার পড়লে কি হয়। অনেকে বলে তারাবির নামাজ 8 টাকা 20 টাকা পড়বো না। কেউ বলে হাত নাভির নিচে বাঁধবো না, সিনে বাঁধবো, অনেকে বলছে না। তারপরে বলছে, কেউ বলছে বিতিরের নামাজ, সালাতুল বিতির 3 রাকাত না কয় রাকাত, এর রাকাতের কোনো নামাজ আছে? এগুলো ফিতনা ছড়ানো ছাড়া আর কিছু আছে? শুধু ফিতনার ফিতনা, ফিতনার ফিতনা। এই জন্য আমার নবী এই ব্যাপারে যে আখিরে জামানা যেটা ফিতনার যুগ, এই জন্য ফিতনা সংক্রান্ত উম্মতের ভিতর যে বিপর্যয় সৃষ্টি হবে, অনেক ফিতনা সৃষ্টি হবে, সেই জন্য অনেক হাদিস ফিতনার উপর আমার নবী বলেছেন। বুখারী খুলেন, আপনি মুসলিম শরীফ খুলেন, বুখারী শরীফ খুলেন, তিরমিজি শরীফ খুলেন, আবু দাউদ শরীফ খুলেন, ইবনে মাজাহ শরীফ খুলেন, নাসাই শরীফ খুলেন, দেখবেন সিয়াসিতার বাইরে কিতাব মিশকাত খুলেন, প্রায় কিতাব হাদিস দেখবেন অনেক, প্রত্যেক কিতাবের মধ্যে, প্রায় কিতাবের মধ্যে এই ফিতনার একটা কিতাবুল ফিতান, ফিতনা সংক্রান্ত অধ্যায় মুহাদ্দিসিনে কেরামরা রচনা করেছেন। ফিতনার উপর অনেক কিতাব, কিতাবুল ফিতানের অনেক কিতাব রচিত হয়েছে, সেখানে হাদিসগুলো এনেছেন ফিতনা সংক্রান্ত, অনেক হাদিস এনেছেন। সুতরাং আমাদের ঈমানের উপরে কি হচ্ছে? আকীদার উপরে হামলা চলছে, আমলের উপরে কি চলছে? হামলা। আমাদের ইতিকাদ, আমাদের ঈমানের উপরে যেমন হামলা চলছে, আমরা যে ইবাদত বন্দেগী করে সেগুলোর উপরে কি চলছে? আমাদেরকে এগুলো এড়িয়ে চলতে হবে, না হয় বাঁচার কোনো উপায় নাই। সবচেয়ে আমলের কথা ইনশাআল্লাহ বলবো, প্রথমে ঈমানের কথা মুখতাসারান একটু বলে ফেলি, যখন বিষয় দিয়েছেন। আপনারা কি বিরক্ত হবেন নাকি? একজন মুমিন নরনারীর সবচেয়ে বড় একটা দৌলত হচ্ছে তার ঈমানি দৌলত। সুবহানাল্লাহ। ঈমান আর আকীদা, আল আকীদাতুস সহিহা, বিশুদ্ধ আকীদা, এটা একজন মুমিনের জন্য বড় নিয়ামত, বড় দৌলত। এই জন্য কুরআনে পাকের মধ্যে একটা আয়াতে কারিমা আছে, আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি পূর্ণাঙ্গ আয়াত নয়, আয়াতের অংশ বিশেষ। এই টুকরাটার অনুবাদটা করে ইনশাআল্লাহ আমি সামনে চলে যাব। মহান রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আমিনু কামা আমানান নাস। আল্লাহ বলেন তোমরা ঈমান আনো কিরকম? কামা আমানান নাস, মানুষেরা যেভাবে ঈমান এনেছে তোমরাও সেভাবেই ঈমান আনো, সেই রকম ঈমান আনো। মানুষেরা যেভাবে ঈমান এনেছে তোমরাও সেভাবে ঈমান আনো। এখন আমাদের কি ঈমান আনতে বলছে? কামা বলেছেন, এখানে কাপ দিয়েছে তাসবিহ, কাদের মতো? মানুষেরা যেভাবে ঈমান এনেছে তোমরাও সেভাবে কি আনো? ঈমান। মানুষেরা বলতে খারাপ,
এগুলোর তাফসীরের ইবারতগুলো বললে 10-12টা তাফসীরের কিতাবের রেফারেন্স যদি বলি অনেক সময়ের দরকার। তবে এতটুকু বলবো, মানুষেরা যেভাবে ঈমান এনেছে তোমরা সেভাবে সেরকম ঈমান আনো। কোন মানুষের মতো ঈমান আনতে বলেছে আল্লাহ? এখানে লিখেছেন মুফাসসিরিনে কেরাম, সিদ্দিক আকবর, ফারুক আযম, ওসমান যুন্নুরাইন, সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান এনেছে তোমরাও সেভাবে ঈমান আনো। একটু জোরে বলেন। তাহলে সাহাবীদের ঈমান, সাহাবীদের আকীদা যেরকম আমাদেরকে সেরকম ঈমান আনতে হবে, তাদের মতো আকীদা পোষণ করতে হবে, তখন আমরা কামিয়াব। সুবহানাল্লাহ। আমাদের ঈমান, আমাদের আকীদা হতে হবে সাহাবীদের মতো। টাউনে ফ্ল্যাট বাড়িতে আছে, কত আরাম করতেছে, বিদেশ গেলাম, বিদেশ থেকে আসলাম, মা বাবা গ্রামে আছে, কোনো খোঁজ খবর নিলাম না। আল্লাহর শুকর প্রতিনিয়ত করছে, আলহামদুলিল্লাহ বলি, কিন্তু মা বাবার শুকর তো করেন না, কৃতজ্ঞতা পোষণ করেন না। সে আল্লাহর শুকরের কোনো গুরুত্ব আছে? আমার আল্লাহ বলেছেন আমার শুকরের পাশাপাশি তোমার মা বাবার শুকরিয়া আদায় করো। সুবহানাল্লাহ। যাক, আমি কি বোঝাতে চাইছিলাম, আমি যে আয়াত তেলাওয়াত করেছি যে ফিতনার যুগে ঈমান রক্ষার উপায়, ঈমান কিভাবে রক্ষা করা যায় ফিতনার যুগে, নারী পুরুষ নিজের পরদৌলত ঈমানের এই বাতি কিভাবে হেফাজত করবে, ঈমানি দৌলত কিভাবে রক্ষা করবে, সেটার একটা উপায় খুঁজে বের করে দেওয়ার জন্য আমাকে বলেছে কোরআন শোনার আলো। সবাই শুনতে রাজি আছে? বন্ধ করে দি মোবাইল ঝামেলা। তাহলে আমি যে আয়াতটি বললাম, আল্লাহ বলেন মানুষেরা যেভাবে ঈমান এনেছে সাহাবায়ে কেরাম তোমরা সেভাবে ঈমান আনো। আচ্ছা, ঈমান আনলাম, সবাই কলমা শরীফ পড়লাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি পড়িনি? ঈমান মুজমাল বলেন, ঈমান মুফাসসাল বলেন, যা যা আছে সব বললাম। কেমন ঈমান আল্লাহ, কিন্তু সেই ঈমানকে রক্ষা করা দরকার আছে না নেই?